হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাচকি মাছের চচ্চড়ি। আলু এবং টমেটো দিয়ে কাচকি মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। এইভাবে আলু এবং টমেটো দিয়ে কাচকি মাছের চচ্চড়ি করলে খাইতে অনেক মজা হয়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার রান্না কেমন হয় কমেন্টস করে জানাবেন। আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন ছোটো মাছ রান্না করে। কাচকি মাছ নিয়েছি 250 গ্রাম, টমেটো লম্বা করে কুচি করে নিয়েছি একটি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি করে নিয়েছি 5-6টি, পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টি, আলু কুচি করে নিয়েছি বড় সাইজের একটি। প্রথমে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে নিব। মশলা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। কাঁচামরিচ দিব, এই জন্য মরিচ গুঁড়াটা কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি। আলু কুচিগুলো সিদ্ধ হওয়ার জন্য আগেই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ 5-6টা কেটে দিয়ে দিলাম। লম্বা করে কেটে আবার মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো লম্বা লম্বা করে কেটে দিলাম একটি। এইভাবে ছোটো মাছ রান্না করলে টেস্ট এত ভালো আসে আমি আগে জানতাম না। অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি ফেসবুক পেজ থেকে শিখে রান্নাটা করলাম এই প্রথমবার। মশলা আলু টমেটো কষাচ্ছি, প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া। ছোটো মাছের গন্ধ আসবে না, কাঁচা মাছের গন্ধ আসবে না জিরা গুঁড়াটা দিলে। টমেটো এবং আলু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। ছোট সাইজের কাচকি মাছ। মাছগুলো অনেক সুন্দর ছিল। ভালো করে ধুয়ে লবণ দিয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে আলু এবং টমেটোর সাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখতে অনেক লোভনীয় লাগছে, অনেক সুন্দর লাগছে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। ঝোল রাখবো না, এই জন্য পানির পরিমাণটা কম দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিব। আর এইভাবে ছোটো মাছের চচ্চড়ি করলে এত টেস্ট হয়। রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি ফ্লেভারের জন্য। ধনিয়া পাতা দিলে ছোটো মাছের টেস্ট আসে দ্বিগুণ, এই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম।
আপনারা একবার ট্রাই করে দেখবেন, এই রান্নাটা অনেক টেস্ট হয়। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কাছে থেকে। এই যে দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে।